আমার বাসায় এই বেগুন ভাজি একদম সুপারহিট। এই বেগুন ভাজি যেদিন রান্না করি সেদিন অন্য কোনো আইটেম আর রান্না করি না। এই বেগুন ভাজি থাকলে অন্য কোনো আইটেম আর কেউ ছুঁয়েও দেখবে না। অসম্ভব টেস্টি হয় এভাবে বেগুন ভাজি করলে। তো এই বেগুন ভাজি তৈরি চলুন এবার দেখে নিই। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লবণ দিয়ে ওখানে গরম করে নিতে হবে। এরপর বড় সাইজের একটা নিয়েছিলাম, বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে এই বেগুনটাকে ভেজে নিতে হবে, যেমনটা আমরা বেগুন ভাজি করি, কিন্তু ভেজে নিতে হবে যেন ভেতরে কোনো শক্ত অংশ না থাকে, নরম হয়ে যায়। তো আমি একটু সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিই। তেল বেশি লাগে, তো এই জন্য আমি তেলটা বেশি দিয়ে বেগুনগুলোকে ভেজে তার অবশিষ্ট তেলটা আছে সেখান থেকে আমি অর্ধেকটারও বেশি তেল তুলে নিব, আর বাকি সামান্য একটু তেল রেখে দেব, এই বাকি কাজটা করব। তো এখন আমি তেলগুলো উঠিয়ে নিয়ে পরিমাণে গোটা জিরার ফোড়ন, এরপর আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি করে নিয়েছি, তো সেই রসুনটাকে দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পরে এখানে আমি 3টা বড় সাইজের একটু বাড়িয়ে দিবেন, তার সাথে 6টা কাঁচামরিচ কুচি করে এখন এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব, তা একদম নরম হয়ে আসে। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি যখন একটু নরম হয়ে আসবে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/4 চের গুঁড়া 1/4 চা চামচ, আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি। এভাবে হলুদ লবণটা তেলের মধ্যে ভেজে নিলে রান্না করার সময়, তো আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন একটুখানি কষিয়ে নিব, আর এরপর শুকনো মশলা দিব। শুকনো মশলার মধ্যে এখানে ধনিয়ার গুঁড়াটা বেগুন রান্না একটু বেশি দিলে টেস্ট। আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা মিলিয়ে আমি 1 চা চামচ এখানে নিতে হবে, যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। আর তার সাথে পাকা টমেটো আমি এখানে ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে মশলা যত ভালোভাবে কষাবেন যে কোনো রান্নার টেস্ট তত ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাঁসের অথবা মুরগির ডিমটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি ডিমটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে এটাকে করে নিতে হবে। তো ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে বেগুনগুলো যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো ডিমটা যখন একটু কাঁচা কাঁচা থাকবে তখনই কিন্তু ভাজা বেগুনগুলো দিয়ে দিলে ভালো লাগবে। তো ভেজে রাখা বেগুনগুলোকে দেওয়ার পরে মিক্স করে নিব। তো মিক্স করে নিতে নিতে দেখবেন যে এই ডিম ভালোভাবে লেগে গিয়েছে, মানে বেগুনের উপরে। তো এটা কুচি, আপনারা চাইলে ধনিয়া পাতা কুচির বদলে একটুখানি গরম, আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল সবার বাসাচ্ছে, তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এই যে ডিম বেগুনের ভাজি কিন্তু রেডি। এটা অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।